বাংলাদেশের বিপক্ষে ৩ ম্যাচের টি-20 সিরিজের জন্য ভারতের স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই। ঘোষিত স্কোয়াডের নেতৃত্বে আছেন সূর্যকুমার যাদব। আগামী ৬ অক্টোবর শুরু হবে বিশ্ব চ্যাম্পিয়নদের বিপক্ষে বাংলাদেশের এই অ্যাওয়ে সিরিজ। রোহিত শর্মা দলকে বিশ্বকাপ জিতিয়ে অবসর নেওয়ার পর একটি সিরিজই খেলেছে ভারত। শ্রীলঙ্কার বিপক্ষে সেই সিরিজেও দলের অধিনায়ক ছিলেন সূর্যকুমার। এখনও পাকাপাকিভাবে অধিনায়কত্ব না পেলেও বাংলাদেশের বিপক্ষে তিনিই আছেন নেতৃত্বের দায়িত্ব। দীর্ঘদিন পর দলে ফিরেছেন স্পিনার বরুণ চক্রবর্তী। প্রথমবারের মতো টি-20 দলে সুযোগ পেয়েছেন মায়াঙ্ক যাদব। এবার তারুণ্যে প্রাধান্য দিয়ে নির্বাচকরা দল সাজিয়েছেন। দলে জায়গা ধরে রেখেছেন রিয়ান পরাগ, হার্ষিত রানা, নীতিশ রেড্ডির মতো আইপিএল পারফর্মাররাও। বরুণ সর্বশেষ খেলেছেন 2021 টি-20 বিশ্বকাপে। যদিও 33 বছর বয়সী এই স্পিনার এখন পর্যন্ত মাত্র 6টি ম্যাচ খেলেছেন। আইপিএলের সর্বশেষ আসরে কলকাতা নাইট রাইডার্সকে চ্যাম্পিয়ন করার পেছনে বড় ভূমিকা ছিল তার। লখনৌ সুপার জায়ান্টসের পেসার মায়াঙ্ক যাদবও নজর কেড়েছিলেন আইপিএলে। টানা 150 কিলোমিটারের বেশি গতিতে বল করতে সমর্থ এই ক্রিকেটার চোটের কারণে একটু দেরিতেই যেন জাতীয় দলের ডাক পেলেন। মজার ব্যাপার হলো ভারতের টি-20 দলে এমন কোনো ক্রিকেটার নেই যিনি চলমান টেস্ট সিরিজের দলে আছেন। জাসপ্রীত বুমরা, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্থের বিশ্রাম দিয়েই বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত। 6 অক্টোবর গোয়ালিয়রে অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম ম্যাচ। 9 ও 12 অক্টোবর সিরিজের পরবর্তী 2 ম্যাচ দিল্লি ও হায়দ্রাবাদে অনুষ্ঠিত হবে। এক নজরে ভারতের স্কোয়াডটি হল: অধিনায়ক সূর্যকুমার যাদব, অভিষেক শর্মা, সঞ্জু স্যামসন, রিঙ্কু সিং, হার্দিক পান্ডিয়া, রিয়ান পরাগ, নীতিশ কুমার রেড্ডি, শিবম দুবে, ওয়াশিংটন সুন্দর, রবি বিষ্ণই, বরুণ চক্রবর্তী, জিতেশ শর্মা, আশদীপ সিং, হার্ষিত রানা ও মায়াঙ্ক যাদব। তো ভিউয়ার্স, আপনারা কি মনে করছেন, বাংলাদেশের বিপক্ষে দেওয়া স্কোয়াডটি কি অনেক শক্তিশালী হবে?